চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা দেব আনন্দের পুত্র, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক সুনীল আনন্দ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত ৩০শে জুন ৭০ বছর পূর্ণ করেছিলেন সুনীল আনন্দ। হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে সেই খবর জানানো হয়। সুনীল আনন্দের প্রয়াণে স্তব্ধ বলিউড। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন সুনীল। সেখানে সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। ২০১১ সালে তাঁর বাবা কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ ওই হাসপাতালেই প্রয়াত হয়েছেন। বাবা ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব আনন্দ এবং অভিনেত্রী কল্পনা কার্তিকের পুত্র সুনীল আনন্দ। পরিবারের প্রায় সকলেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোট থেকেই তারকা পরিবারের বৃত্তেই বড় হওয়া সুনীলের। কাকা চেতন আনন্দ এবং বিজয় আনন্দ প্রখ্যাত পরিচালক। ১৯৮৪-তে সুনীল আনন্দ পিতা দেব আনন্দ পরিচালিত আনন্দ और আনন্দ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। বলিউডে তাঁর দীর্ঘ ৪০ বছরের কেরিয়ার, কিন্তু মাত্র গোটা চারেক ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছিল সুনীলকে। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি কোনোটি। বাবার ইচ্ছাকে সম্মান জানিয়েই অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে অভিনয় জগতে পা দিলেও বাবা দেব আনন্দের মতো জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হন সুনীল আনন্দ। খ্যাতনামা পরিবারে বেড়ে উঠলেও ব্যক্তিগত জীবনে লোকচক্ষুর আড়ালেই থেকেছেন চিরকাল। তিনি বিয়ে করেননি। ক্যামেরাম্যানদের থেকে দূরে থাকতেই পছন্দ করতেন সুনীল। ২০০১-এ মাস্টার ছবির মাধ্যমে পরিচালনাও আরম্ভ করেন তিনি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল তাঁকে। এই ছবির মাধ্যমেই অভিনয়ে কামব্যাক করেছিলেন তিনি, কিন্তু সেই ছবিটিও মুক্তির পর চূড়ান্ত ব্যর্থ হয়। ২০১৪-এ ভাগাটার মিক্সার নামে একটি হলিউড ছবি পরিচালনার সিদ্ধান্ত নেন সুনীল। সেই ছবিতেও অভিনয় করেন তিনি। নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও চালু করেছিলেন সুনীল। জীবনের অন্তিম দিন পর্যন্ত নিজেকে যুক্ত রেখেছিলেন কাজের সঙ্গেই। কিংবদন্তি পিতার যশ ও খ্যাতির ছায়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন চিরকাল, কিন্তু সেই লড়াইয়ে বারবার হেরেছেন সুনীল। পূরণ হয়নি তাঁর হলিউড যাত্রার স্বপ্ন। বলিউডেও ব্যর্থ হয়ে যান তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।